আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। রেসিপি বাই আনাবিয়ার নতুন একটা ভিডিওতে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চকলেট কেক। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। আজকে আমি 1.5 পাউন্ড ওজনের চকলেট কেক তৈরি করে দেখাবো। আর 1.5 পাউন্ড ওজনের চকলেট কেক তৈরি করতে লাগবে 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার। চকলেট কেকের ক্ষেত্রে চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে, তাহলে কেকের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম সামান্য একটু, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব খুব ভালোভাবে। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক সাইডে। যেহেতু এখানে আমরা বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি, তাই এটাকে ঢেকে রাখবো সরাসরি যেন বাতাসের সংস্পর্শে না আসে। রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর ডিমটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর ইলেকট্রিক বিটার দিয়ে এখন বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাচ্ছে। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার সময় যেহেতু মাঝখানটায় বেশি বিট হয়, তাই বিটারটা বন্ধ করে একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের চিনিগুলো মাঝখানে নিয়ে এসে দিতে হবে এবং আবারও বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। যদি চিনিটা ভালোভাবে না গলে তাহলে কেকটা বেক করার পর ভেজা ভেজা মনে হবে এবং স্টিকি মনে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেওয়ার পর আমি চেক করে দেখেছি চিনিটা গলে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ চকলেট এমালশন। এখানে চকলেট এমালশনের পরিবর্তে চকলেট এসেন্সটাও ব্যবহার করা যাবে, তবে এসেন্সের পরিবর্তে চকলেট ইমালশনটা ব্যবহার করলে ফ্লেভারের পাশাপাশি কালারটাও চলে আসে। এখন আবারও বিট করে নিব জাস্ট 30 সেকেন্ডের জন্য। এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই। বিট করে যখন এগুলো মেশানো হয়ে যাবে তখন বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি এবং একটা চালনির উপর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই শুকনো উপকরণগুলো। এই শুকনো উপকরণগুলোকে আমি একবারে না দিয়ে 3 ধাপে দিব এবং চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবং যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। উল্টা পাল্টা ভাবে তাড়াহুড়ো করে মেশাতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, আর ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা ফুলবে না, অথবা ফুললেও ফুলার পর সেটা চুপসে যাবে। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কেকটা পারফেক্ট হওয়ার জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। যাদের কমপ্লেন থাকে কেকটা ফুলার পর চুপসে যায় কিংবা কেকটা ভালোভাবে ফুলছে না, তারা চেষ্টা করবেন আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো মেনটেন করে কেকটা তৈরি করার। তাহলে আশা করছি ভবিষ্যতে আপনাদেরকে এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। অথবা কেকটা পারফেক্ট ভাবে না ফোলার পেছনে আরো একটি কারণ থাকতে পারে, সেটি হচ্ছে বেকিং পাউডারটা অনেক বেশি পুরনো হয়ে গেছে। নতুন বেকিং পাউডারের কৌটোটা খোলার পর চেষ্টা করবেন 1 থেকে 2 মাসের মধ্যে এটা শেষ করে ফেলতে। কথা বলতে বলতে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিয়েছি এবং আমার মেশানোটা হয়ে গেছে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা ফোলার পর সহজে চুপসে যাবে না। তবে আপনারা চকলেট কেকের পরিবর্তে যদি লেমন ফ্লেভার অথবা অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করেন তাহলে মেজারমেন্টটা সেম হবে এবং ফ্লেভারটা আলাদা হবে। সেই ক্ষেত্রে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই, কারণ লেবুতে এবং অরেঞ্জে অলরেডি সাইট্রিক অ্যাসিড থাকে। কেকটা বেক করার জন্য 5 ইঞ্চির একটা রাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি এবং আগে থেকে মোল্ডে তেল ব্রাশ করে মোল্ডের তলায় একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন সেই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি জুড়ে জুড়ে কয়েকবার ট্যাপ করে নিব। এতে করে যদি এর ভেতরে এয়ার বাবল থাকে সেগুলো বেরিয়ে যাবে। এখন এই কেকটাকে প্রিহিট ওভেনে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 থেকে 50 মিনিটের জন্য বেক করে নিব। যাদের ওভেন
নেই তারা চুলায় মোটা তলযুক্ত একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিবেন। ঢাকনাটা লাগিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে চুলার হিট হাইয়ে রেখে গরম করে নেবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেকটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে কেকটাকে বেক করে নেবেন 40 থেকে 50 মিনিটের জন্য। কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য কেকের মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে বের করে নেবেন। এটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। ওভেন থেকে কেকটাকে বের করে মোল্ড আউট করে নিলাম। এখন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের এই চকলেট কেকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।